অষ্টমীর দিন মেয়েদের করা উচিত নয় এমন কোনো নির্দিষ্ট কাজ নেই, বরং এই দিনটি দেবী দুর্গার আরাধনা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য উৎসর্গীকৃত। এটি একটি পবিত্র ও শুভ দিন যেখানে সকল দেবীর কৃপা লাভের জন্য স্রোত পাঠ, আরতি এবং ভোগ নিবেদনের মতো কাজগুলিতে অংশগ্রহণ করতে পারেন। অষ্টমীর দিন যা করা উচিত: দেবী আরাধনা, দুর্গা মন্ত্র ও স্রোত পাঠ করে দেবীর আরাধনা করা, ভোগ নিবেদন, মিষ্টি, ফল, নারকেল ইত্যাদি দিয়ে দেবীকে ভোগ নিবেদন করা, আরতি ও প্রদীপ জ্বালানো। দেবী আরতি করে প্রদীপ জ্বালানো একটি শুভ কাজ। কুমার বা কুমারী পূজা: ঐশ্বরিক নারীত্বের প্রতীক হিসাবে কুমারী পুজো করা হয়, যেখানে সকলে অংশ নিতে পারে। শুভ কাজ করা: অষ্টমী পূজা ভক্তদের স্বাস্থ্য, সম্পদ, সুরক্ষা এবং আধ্যাত্মিক উন্নতি বয়ে আনে বলে বিশ্বাস করা হয়, যা করা উচিত নয় বলে মনে করা হয়। সাধারণত অষ্টমী বা যে কোনো ধর্মীয় দিনে নেতিবাচক বা অশুভ কাজ থেকে বিরত থাকা উচিত। এই পবিত্র দিনে কোনো ধরনের খারাপ চিন্তা বা অভদ্র আচরণ করা উচিত নয়। কোনো বিশেষ কাজে, যেমন অঞ্জলি দেওয়ার সময় বা প্রতিমা দর্শন করার সময়, অশুভ রঙের পোশাক পরা উচিত নয়, যদি না তা আপনার রাশির জন্য শুভ হয়। মূল কথা হলো, অষ্টমী একটি পবিত্র দিন যেখানে সকলে মিলে দেবীর পূজা করে তার আশীর্বাদ লাভ করতে পারে। দুর্গা অষ্টমীর দিন আমিষ, অ্যালকোহল এবং পেঁয়াজ রসুন বর্জন করা উচিত। এই দিনে চুল ও নখ কাটা, কালো পোশাক পরা এবং মিথ্যা কথা বলা বা ঝগড়া করা এড়িয়ে চলা ভালো। এর পরিবর্তে বিশুদ্ধ ও সাত্ত্বিক খাবার গ্রহণ করুন এবং ভক্তি সহকারে দেবীর আরাধনা করুন। কি এড়িয়ে চলবেন? আমিষ খাবার, খাসি বা মুরগির মাংস বা যে কোনো ধরনের আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকুন। অ্যালকোহল, এটি কঠোরভাবে নিষিদ্ধ। পেঁয়াজ ও রসুন, এই উপাদানগুলি হিন্দু ধর্মে কোনো পবিত্র দিনে খাওয়া উচিত নয়। চুল বা নখ কাটা, এই দিনে চুল কাটা বা নখ কাটার মতো কাজ করা উচিত নয়। কালো পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। কালো পোশাক পরা অশুভ বলে মনে করা হয় বলে কালো রঙের পোশাক পরা থেকে বিরত থাকুন। অপ্রীতিকর আচরণ, রাগ, তর্ক বা নেতিবাচক কথা বলা এড়িয়ে চলুন। কি করবেন? সাত্ত্বিক আহার, এই দিনে দুধ ও গুড় দিয়ে তৈরি মিষ্টি বা অন্যান্য নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। ভক্তি ও উপবাস, দেবী দুর্গার আরাধনা করুন এবং সম্ভব হলে উপবাস পালন করুন। পরিচ্ছন্নতা, পরিচ্ছন্ন পোশাক পরে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে পূজা করুন। ইতিবাচকতা, এই দিনটিতে কেবল ভালো এবং ইতিবাচক চিন্তাভাবনা করুন। কথিত আছে যে মাসিক দুর্গা অষ্টমীর দিন পূজার দিন কোনো নির্দিষ্ট সময়ে ঘর খালি রাখা উচিত নয়। উপবাসের সময় পূজারীকে সারাদিন কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকা উচিত। আমিষ খাবার, যদি আপনি আমিষ পছন্দ করেন এবং মুরগি এবং খাসির মাংস খেতে পছন্দ করেন, তাহলে অষ্টমীর দিন আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করতে হবে। অ্যালকোহল, এটি কঠোরভাবে নিষিদ্ধ। পেঁয়াজ এবং রসুন, হিন্দু ধর্ম অনুসারে কোনো পবিত্র দিনে পেঁয়াজ এবং রসুন খাওয়া উচিত নয়। এই দিনে রাগ, তর্ক বা নেতিবাচক কথাবার্তা এড়িয়ে চলুন। হাত না ধোয়া বা অপরিষ্কার পোশাক পরে পূজা করবেন না। খাবার বা প্রসাদ নষ্ট করবেন না। সম্ভব হলে সন্ধি পূজা এড়িয়ে চলুন, এটি মহা অষ্টমীর প্রাণকেন্দ্র। দুর্গাপূজার মহা অষ্টমী হল উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন, যখন দেবী দুর্গার মহিষাসুর বধের প্রতীককে উদযাপন করা হয়। এই দিনে কুমারী পূজা, সন্ধি পূজা, মন্ত্রপাঠ, ভোগ নিবেদন এবং
আরতির মতো আচরণের মাধ্যমে দেবী দুর্গার উপাসনা করা হয় এবং অশুভের ওপর শুভের জয়কে স্মরণ করা হয়। তাৎপর্য: অশুভের বিনাশ। মহাষ্টমী দেবী দুর্গার শক্তি ও মহিষাসুর বধের স্মারক। এই দিনে দেবী মহাজাগতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য মহিষাসুরকে বধ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। নবপত্রিকা স্নান। এই দিনের পূর্বে মহাসপ্তমী তিথিতে নবপত্রিকা বা কলাবর স্নান হয়, যা দেবীর 9টি উদ্ভিদের প্রতীক। সন্ধি পূজা। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে যে শক্তিশালী সন্ধি পূজা হয় তা এই দিনের একটি বিশেষ অঙ্গ। পূজার আচার: অঞ্জলি। এই দিনে দেবী দুর্গাকে উৎসর্গ করে অঞ্জলি দেওয়া হয়, যা দেবী দুর্গার প্রতি ভক্তি নিবেদনের একটি প্রতীকী রূপ। অনেকে এই দিনে কুমারী পূজা করে থাকেন, যেখানে অল্প বয়সী মেয়েদের দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে পুজো করা হয়। ভোগ নিবেদন। দেবী দুর্গাকে ভোগ হিসেবে ফল, নারকেল, মিষ্টি ও অন্যান্য খাবার উৎসর্গ করা হয়। আরতি। দেবী দুর্গার উদ্দেশ্যে আরতি করা হয় এবং প্রদীপ জ্বালানো হয়। বিশেষত্ব: পশ্চিমবঙ্গে অষ্টমী অত্যন্ত উৎসাহ ও আবেগের সাথে পালিত হয়। এই দিনে দেবীর অষ্টধাতুর প্রতিমা স্থাপন করে তার উপাসনা করা হয়। হিন্দু ধর্মে এই দিনটি নবরাত্রি উৎসবের অষ্টম দিন হিসেবে পালিত হয়। দুর্গা অষ্টমী ব্রত 2025-এর আধ্যাত্মিক তাৎপর্য। দুর্গা অষ্টমী কেবল উপবাসের দিন নয়, এটি একটি আধ্যাত্মিক পুণ্যবাসন। প্রাচীন ঐতিহ্যের ভিত্তিতে নির্মিত দুর্গা অষ্টমীর ব্রত 2025 দেবী শক্তির শক্তি এবং করুণা উদযাপন করে, যা ঐশ্বরিক নারী শক্তি যা মন্দকে ধ্বংস করে এবং মহাজাতিক ভারসাম্য পুরুষোদ্ধার করে বলে বিশ্বাস করা হয়। ভক্তরা শান্তি, সমৃদ্ধি এবং নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা পেতে এই ব্রত পালন করেন। বিশ্বাস করা হয় যে মা দুর্গা তার অনুসারীদের জীবনের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য শক্তি, জ্ঞান এবং মানসিক স্থিতিস্থাপকতা দিয়ে আশীর্বাদ করেন। সংখ্যা তত্ত্ববিদ ঋষভ এবং গ্রোভারের মতে এই নির্দিষ্ট অষ্টমী 8 সংখ্যার একটি উচ্চ চার্জযুক্ত কম্পনের ধরনে পড়ে, যা কর্ম, শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ শক্তির সাথে সম্পর্কিত। এই দিনে উপবাস আপনার শক্তিকে শনির সুশৃঙ্খল কম্পনের সাথে সামঞ্জস্য সম্পন্ন করে, যা দুঃখ এবং বিভ্রান্তির চক্র ভাঙতে সাহায্য করে। তিনি বলেন, দুর্গা অষ্টমীর ব্রত 2025-এর আচার ও পালন। 2025 সালের দুর্গা অষ্টমী ব্রতের আচার অনুষ্ঠান ভক্তি ও প্রতীকবাদে পরিপূর্ণ। ভক্তরা কিভাবে দিনটি পালন করতে পারেন তা এখানে দেওয়া হলো। রোজা। বেশিরভাগ পর্যবেক্ষক সারা দিন ধরে কঠোরভাবে উপবাস করেন, খাবার বা জল ছাড়াই, এবং কেবল সূর্যাস্ত এবং নামাজের পরই তা ভাঙেন। পূজা। দুর্গা চালিসা, দুর্গা সপ্তশতী এবং অন্যান্য পূজা। দুর্গা চালিসা, দুর্গা সপ্তশতা এবং অন্যান্য পবিত্র গ্রন্থ পাঠ করা হয়। ভক্তরা আরতি করেন এবং দেবীকে ফুল, ধূপ, ফল, ধূপ এবং চন্দন নিবেদন করেন। কন্যা পূজা। অনেক ঐতিহ্যে অল্প বয়সী মেয়েদের দুর্গার প্রতীক হিসেবে পুজো করা হয় এবং তাদের খাবার, উপহার এবং নতুন পোশাক দিয়ে সম্মানিত করা হয়। ধ্যান। ঐশ্বরিক শক্তির সাথে নিজেকে একত্রিত করার জন্য দুর্গা অষ্টমী ব্রত কথার নীরব ধ্যান এবং জপকে উৎসাহিত করা হয়। কেন সকলেরই দুর্গা অষ্টমী ব্রত 2025 পালন করা উচিত? লিঙ্গ বা বর্ণ নির্দিষ্ট কিছু ব্রতের বিপরীতে দুর্গা অষ্টমীর ব্রত 2025 সার্বজনীন। এটি পুরুষ, মহিলা এবং শিশু উভয়ই সমান শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে পালন করে।
ব্রতটি শৃঙ্খলা, ত্যাগ এবং ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণের প্রতীক, যা আধ্যাত্মিক বিবর্তনের জন্য অপরিহার্য। এই বছরটি কি অনন্য? ঋষভ এ গ্রোভার ব্যাখ্যা করেন, 2025 সংখ্যাতত্ত্বে একটি পরিবর্তনের বছর, যা বিশ্ব সংখ্যা 9 দ্বারা শাসিত। কর্মের বোঝা ত্যাগ করে আধ্যাত্মিক উদ্দেশ্যে নির্ধারণের একটি উপযুক্ত সময়। দুর্গা অষ্টমী হল পূর্ণ মনোযোগের সাথে এটি করার দিন। দুর্গা অষ্টমী ব্রত 2025-এর শক্তিকে আলিঙ্গন করুন। জুলাই মাসের শক্তি যখন ঐশ্বরিক সারিবদ্ধতায় একত্রিত হয়, তখন দুর্গা অষ্টমীর ব্রত 2025 আপনার জীবনকে শুদ্ধ, নিরাময় এবং ক্ষমতায়িত করার একটি বিরল সুযোগ প্রদান করে। আপনি মানসিক প্রতিকূলতা, আর্থিক অস্থিরতা মুখোমুখি হন, অথবা কেবল ঐশ্বরিক নির্দেশনার সন্ধান করুন। এই ব্রত আপনার আধ্যাত্মিক মোড় হতে পারে। ঋষভ এ গ্রোভারের সংখ্যাতাত্ত্বিক জ্ঞান দ্বারা পরিবর্ধিত দেবী দুর্গার শিক্ষা আপনার পথকে আলোকিত করুন। ভক্তির সাথে উপবাস করুন, নিষ্ঠার সাথে প্রার্থনা করুন এবং রূপান্তরের সাক্ষী থাকুন। 30শে সেপ্টেম্বর 2025 তারিখে দুর্গা অষ্টমী। দুর্গাপূজা উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। অঞ্জলি অনুষ্ঠানের মাধ্যমে উৎসব শুরু হয়, যেখানে ভক্তরা দেবী দুর্গার উদ্দেশ্যে প্রার্থনা এবং ফুল নিবেদন করেন। অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত সন্ধি পূজা একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ, যা সকাল 11:45 থেকে দুপুর 12:33-এর মধ্যে অনুষ্ঠিত হয়। এই দিনটি রাক্ষস মহিষাসুরের উপর দুর্গার বিজয়ের প্রতীক। ভক্তরা উপবাস করেন, সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন এবং ঐতিহ্যবাহী ভোজ উপভোগ করেন, যা দুর্গা অষ্টমীকে একটি প্রাণবন্ত এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা করে তোলে। দুর্গা অষ্টমীর অন্যান্য নাম। কিছু নাম একই ধারাকে বাধাগ্রস্ত করে, যেমন মহাষ্টমী, অষ্টপূজা, দুর্গাষ্টমী ইত্যাদি। এই নামগুলি আমাদের সংস্কৃতির বৈচিত্র্যের কারণে প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকেরই নাম এবং ঐতিহ্যের সাথে নিজস্ব বিশ্বাস রয়েছে। নবরাত্রি অষ্টমী 2025 খুব কাছে চলে আসছে, তাই আপনাকে অবশ্যই এই নামগুলির সাথে পরিচিত হতে হবে।